হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন আজকে সেই প্রতিবেদনটি আমরা এক নজরে দেখে নেই। ডিএ মামলায় জয় রাজ্য সরকারের, সুপ্রিম কোর্টে শুনানির আগে দাবি কর্মী পক্ষের। তারিখ পে তারিখ বাংলার ডিএ মামলাকে ঘিরে সুপ্রিম কোর্টে এটাই হয়ে আসছে। বছরের পর বছর ধরে মামলা লিস্টেড হচ্ছে, অথচ সুরাহা কিছুই হচ্ছে না। ফলে বারবার হতাশার মুখ দেখতে হচ্ছে বাংলার সরকারি কর্মীদের। এদিকে আগামী 7ই মে ফের একবার শুনানি রয়েছে শীর্ষ আদালতে ডিএ মামলার। ফলে সকলেরই প্রত্যাশা কিন্তু রয়েছে তুঙ্গে। তবে এরই মাঝে সরকারি কর্মীরা বিরাট ঘোষণা করে দিলেন, ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নাকি জিতে গিয়েছে রাজ্য সরকার। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে শুনানির আগে কিভাবে ডিএ মামলা নিয়ে এত বড় দাবি করতে পারেন তারা। সত্যি কি তাই, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বিষয়? আসলে সামাজিক মাধ্যমে বড় দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তার দাবি অনুযায়ী যে রাজ্য সরকার চেষ্টা করে আসছে যাতে ডিএ মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাক। তাতে সাফল্য পেয়েছে রাজ্য সরকার। আমরা মনে করি যে রাজ্য সরকার সাফল্য পেয়েছে। এরপর তিনি আরও জানান যে সরকার গ্র্যান্ট ইন এইড অর্থাৎ শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন কর্মচারীদের ডিএ দেবে কি দেবে না সেই প্রেক্ষিতেও আমরা বারংবার বলছি যে ডিএ মামলা 2009 রোপা অনুসারে, তাই সরকার যাদের বর্তমান নিয়মে ডিএ দেয় সকলেরই তা প্রাপ্য। আপনারা জানেন বা শুনেছেন যে সরকারি কর্মচারীদের ডিএ দিতে মোট 41,770.95 কোটি টাকা খরচ হবে। সরকারি আইনজীবী গত 5ই ডিসেম্বর 2022 সর্বোচ্চ আদালতে এই প্রমাণ্য নথি পেশ করেছিলেন। তো সরকারি আইনজীবী মারফত আমাদেরকে দেওয়া যে নথিটি আমরা গত 11/12/2022 গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের উদ্দেশ্যে তা পোস্ট করেছিলাম। এই বিষয়ে আমার এবং আমাদের সংগঠনের সভাপতির বেশ কয়েকটি ভিডিও আছে। তথাপি আজও আমাদের শুনতে হচ্ছে শিক্ষকরা যাতে ডিএ না পায়, সেদিকেই নাকি আমাদের নজর। 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে তারা যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে তাদের কর্মচারীদের ডিএ দেয়। তবে রাজ্য সরকার এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, যেখানে মামলাটি এখনও অমীমাংসিত রয়েছে। 2022 সালে সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুরু হওয়ার পর এই প্রথমবার বাংলার বিবরণীতে এটিকে টপ অফ দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে আগামী 7ই মে প্রথমেই এই মামলার শুনানি হবে। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর ফলে আশা করা হচ্ছে যে মামলাটি ওই দিন অবশ্যই শোনা হবে এবং কোনো কারণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম। যদিও অন্য কথা বলছেন সরকারি কর্মীদের নেতাকর্মীরা। আগামী 7ই মে 2025 সুপ্রিম কোর্টের ডিএ মামলায় মাননীয় 3 বিচারপতি বিক্রম নাথ, মাননীয় সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে 2 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে।